দেশে বাড়ছে মধুর উৎপাদন। বর্তমানে বার্ষিক উৎপাদন দাঁড়িয়েছে 10,000 টনে, যার বাজার মূল্য 750 কোটি টাকা। উদ্যোক্তাদের দাবি, মধু চাষের সব উপকরণের সঠিক ব্যবস্থাপনা করা গেলে দ্বিগুণ করা সম্ভব উৎপাদন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। দেশে মধুর বাজার দ্রুত বর্ধনশীল। প্রাকৃতিক ও চাষ উভয় প্রকার মধু বাজারে পাওয়া যায়, যার 90% আসে চাষের মাধ্যমে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের তথ্য বলছে, বছরে মধু উৎপাদন হয় প্রায় 10,000 টন, যার বাজার মূল্য 750 কোটি টাকা। এছাড়া 2,000 টন মধু আমদানিও হয়ে থাকে। মধু ব্যবসার সাথে বিভিন্ন ছোট ও মাঝারি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। একটা সময় ছিল মানুষ মধু সম্পর্কে খুব বেশি সচেতন ছিল না। এখন মানুষ মধুর উপকারিতা সম্পর্কে অনেক বেশি সচেতন এবং মানুষ ভালো মধুটা চায়। যদি কোনো মধু জিলজিল করে, শাক ঝিলিক মারে, চকচক করে, ওইটা কোনো মৌমাছি ফুলির মধু না, ওইটা মানুষই ফ্লেভার দিয়ে তৈরি করেছে। ব্যাপক চাহিদা বাড়ছে, মানুষ এখন মধু চেনে, মধু খায় আর কি, আগের তুলনায় অনেক বেশি খায়। বাহির থেকে যে পরিমাণ মধু ইম্পোর্ট হয় বাংলাদেশে, সেই পরিমাণ মধু যদি আমরা দেশের বাজারে উৎপাদন করেও সেটা কাস্টমারকে খাওয়াইতে পারি নাই, কারণ আমাদের মিডিয়া এবং আমাদের প্রচারণার অভাব ছিল। দেশে 4 ধরনের মৌমাছি নিয়ে কাজ করে বিসিক। 6টি কেন্দ্রের মাধ্যমে মৌচাষীদের প্রশিক্ষণ দিয়ে থাকে সংস্থাটি। এর কর্মকর্তারা জানান, মৌচাক সহ সব উপকরণের সঠিক ব্যবস্থাপনা করা গেলে বছরে 20,000 টন মধু উৎপাদন সম্ভব। প্রশিক্ষণ দেওয়ার পরে, ঋণ দেওয়ার পরে পুরো একটা যে সাপ্লাই চেন, তাদের পুরো শেখা, তারপরে সেটা বিপণন, সেই সব কিছু আমরা আর কি ব্যবস্থা করি আর কি। এ অবস্থায় মধু চাষীদের ব্যবসার প্রসার ও উৎসাহ দিতে রাজধানীর তেজগাঁও কার্যালয়ে মধু মেলার আয়োজন করেছে বিসিক। সেখানে মধু প্রেমীরা বিভিন্ন ধরনের মধুর স্বাদ নিতে পারছেন। এখানে বিভিন্ন ভেরিয়েন্টের মধু আমি দেখতে পাচ্ছি, যে আসলে মধুর মতো যে এত প্রকার হতে পারে এটা আমি আগে জানতাম না। সরিষার মধু, ফুলের মধু, কালো জিরার মধু, তারপরে লিচুর মধু। তো এই মধু আমি কিনলাম, একটা কিনেছি আর খেলাম, তা খুব ভালো লাগলো। রোববার শুরু হয়ে মধু মেলা চলবে আগামী 4 সেপ্টেম্বর পর্যন্ত। মেলায় 30টি স্টলে মধু চাষী সহ ক্ষুদ্র কুটির শিল্প উদ্যোক্তারা অংশগ্রহণ করেছেন। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।